আচ্ছা, এখন আমাদের যে সেটারটা আছে, আমরা এই সেটারটাকে ধরি কল করলাম না, তাহলে আমাদের গেট এজের ভ্যালু কি দিবে? আমরা জানি আমরা এই ক্ষেত্রে যেহেতু কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই নাই, আর যেহেতু সেটারটাকে আমরা কল করি নাই, তার মানে আমাদের এজের মধ্যে কোনো ভ্যালু ঢুকবে না। তো যেহেতু ঢুকবে না, তাহলে এই ভ্যালুটা হবে কত? নাল। তাহলে দিস ইজ নাল, এটাই শো করার কথা। আমরা যদি একটু রান করে ফেলি, তাহলে দেখবো যে দিস ইজ জিরো। ওকে, সে ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু জিরো। আমরা চাইলে এটার একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি এইখানে। ঠিক আছে, আমরা এখানে দিলাম 50। তাহলে আমাদের যদি কোনো সেটার ইউজ না করি, তাহলে আমাদের ডিফল্ট ভ্যালু কত থাকবে? 50। তো দিস ইজ 50 দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন একটা সেটার ইউজ করি, সেটার সেট এজ, আমরা এখানে বললাম যে 10, তাহলে আমাদের এজের ভ্যালু এখন কত হয়ে যাবে? 10। ঠিক আছে, তো 10 হয়ে যাচ্ছে। এরপরে প্রিন্ট হওয়ার পরে আমরা মনে করি এখানে তো প্রিন্ট হবে, এরপর আমরা এজের ভ্যালু নিচে এখানে আমরা একটু চেঞ্জ করে দিব। এখানে আমরা চেঞ্জ করলাম যে 55। এরপরে 55 হওয়ার পরে এরপরে এটাকে আবার গেট দিব। ঠিক আছে, গেট দিলাম। গেট দেওয়ার পরে আমরা যদি একটু দেখি যে প্রথমে আসছে 10, এরপর হচ্ছে 55। ঠিক আছে, এবং কোনো কিছু সেট করার আগে এটাকে যদি আরেকবার একটু প্রিন্ট করতে চাই যে হাবিব ডট গেট এজ, তখন আমরা দেখব এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, কারণ এর আগে আমাদের এটা সেট করা হয়নি। তাহলে প্রথমে 50, এরপরে 10, এরপরে 55 আসার কথা, সে এভাবে আসছে। খুবই ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আরেকটা জায়গায়, আমরা সবসময় কি সেটার গেটার লাগবেই? আমরা এগুলো সবগুলোকে আপাতত সেটারটাকে বাদ দিলাম। ঠিক আছে, সেটারটাকে না, আমরা প্রথমে গেটারটাকে বাদ দিই। ঠিক আছে, গেটার। সো গেট নামে কোনো কিছু নেই, সো এটা বাদ, এটা বাদ, এইটাও বাদ। তাহলে গেট এজ নামে কোনো মেথড আমার এখানে নেই। তাহলে কি আমরা এজটাকে প্রিন্ট করতে পারবো না এখন? অবশ্যই পারবো। কিভাবে? আমরা যদি এখানে একটা প্রিন্ট লিখে ফেলি, সেটা হচ্ছে আমাদের হাবিব অবজেক্ট এর ভিতর থেকে আমাদের এক্স্যাক্টলি কে আছে? আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এজ আছে আর একটা হচ্ছে সেট এজ আছে। আমরা এজটাকে তো প্রিন্ট করতেই পারি, কারণ এটা একটা ইন্টিজার ভ্যালু। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হাবিব ডট এজ, এটা একটা প্রপার্টি, সো বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তো এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব না বা প্যারেন্থিসিস দিব না। তো এখন আমরা যদি একটু দেখি, আমাদের সর্বশেষ কত ভ্যালু সেট হলো? 55। তো 55-এর নিচে যেহেতু এটা দিচ্ছি, আমার প্রিন্ট হওয়ার কথা 55। 55 প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা গেটার কেন ইউজ করি? আবার আমরা যদি সেটারও ইউজ না করি, আমরা সেটার দিলাম না, সেটার সবগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করতে পারি, এই যে হাবিব ডট এজ, এটাকে আমরা এইখান থেকে বলতে পারি ফর এক্সাম্পল 21। ঠিক আছে, তা হাবিব ডট এজের ভ্যালুটাকে আমরা বাইরে থেকে আপডেট করতে পারলাম। এরপরে আমরা যখন এটাকে প্রিন্ট করছি, তখন দেখব যে 21টা শো করছে। তার মানে আমরা এক্স্যাক্টলি সেটারের মতো একটা বিহেভ করছে, এই লাইনটা গেটারের মতো একটা বিহেভ করছে, কোনো সমস্যা ছাড়াই, তাই না? আবার আমরা কি ডিফল্ট ভ্যালুটা আগে পাবো? আমরা যদি এই প্রিন্টটা আগে দিয়ে দিই সেট করার আগে, তাহলে আমাদের ডিফল্ট ভ্যালু কত? 50। 50 কি আগে পাবো? তার মানে 50, এরপরে 21 সেট হবে, এরপরে 21, মানে প্রথমে আসবে 50 আউটপুট, এরপরে 21। এই দুইটা আউটপুট আসার কথা, দেখি আসে কিনা। হ্যাঁ, এটাও আসছে কোনো সমস্যা ছাড়াই। তাহলে সেটার আর গেটার আমরা কেন ইউজ করব? আপাতত আমাদের সেটার গেটার কখনো লাগবে না। ঠিক আছে, কারণ আমরা এখনো এইখানে অ্যাক্সেস মডিফায়ারগুলো নিয়ে বিস্তারিত জানিনি। আমরা এখানে কখনো পাবলিক ইউজ করি, কখনো প্রাইভেট ইউজ করি, কখনো প্রোটেক্টেড ইউজ করে থাকি। তো সেই ধরনের ক্ষেত্রে আমাদের সেটার গেটারটা আমাদেরকে হেল্প করে। তো ওগুলো যেহেতু আমরা শিখিনি, আমাদের আপাতত সেটার গেটারের ইমপ্লিমেন্টেশনটা ওভাবে লাগবে না। তাহলে আমরা সেটার গেটার এখন কেন শিখলাম? কারণ সেটার গেটার এই কনসেপ্টগুলো দিয়ে আমাদের অন্যান্য কিছু কনসেপ্ট বা কিছু প্রবলেম সলভ করতে সেটার গেটারের কনসেপ্টটা সরাসরি না লাগলেও পরোক্ষভাবে কাজে লাগবে। ঠিক আছে, প্রত্যক্ষভাবে না লাগলেও পরোক্ষভাবে কাজে লাগবে, এজন্য আগে শিখে রাখলাম। তো এটাই ছিল সেটার গেটার নিয়ে আপাতত কথাবার্তা। সেটার গেটার নিয়ে আমরা ভবিষ্যতে আরও কথা বলবো, এটার ইমপ্লিমেন্টেশনটা কেন আমরা ইউজ করি, কেন আমরা ডিরেক্টলি এইভাবে সেট করি না, এইভাবে গেট করি না, এগুলো নিয়েও কথা বলবো। বাট সেটার গেটার নিয়ে আপাতত এ পর্যন্তই থাকবে। এরপরে আমরা কনস্ট্রাক্টর দিয়ে কীভাবে সেট করতে পারি সেই ব্যাপারটা দেখব।